আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি এই যে কাঁথাটা সেলাই করতেছিলাম সেটা বিশেষ করে আর কি দেখাবো। তো আজকে কাঁথাটা সেলাই মানে বেশ কয়েকদিন আগে সেলাই শেষ হয়ে গিয়েছে, প্রায় 1-1.5 সপ্তাহ আগে মানে কাঁথাটা কাজ শেষ হয়ে গিয়েছে। তারপরে এটাকে ধুয়ে তারপরে এটাকে আয়রন দিয়ে মানে লন্ড্রিতে পাঠাইছিলাম। সেখান থেকে আনার পরে আর কি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি, কাঁথাটা থেকে তুলে রাখবো। তো ভাবলাম তুলে রাখার আগে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি কেমন সেলাই করলাম। তো এই যে কাঁথাটা সম্পূর্ণ সেলাই করার পরে আপনাদের দেখাচ্ছি। এই যে কাঁথাটা কেমন হয়েছে দেখুন। তো অনেকদিন ধরে সেলাই করতেছিলাম, তো আপনাদের মাঝে মাঝে কিছু আমার কিছু ব্লগে কিছু অংশ দেখানো আছে। তো ভাবলাম সম্পূর্ণ কাঁথাটা শেষ হয়ে গিয়েছে যখন, তখন ফুলফিলি একবার দেখিয়ে দিই যে এটা কেমন হয়েছে। তো দেখুন কেমন হয়েছে। চারি সাইড থেকে কিন্তু এটা পাড়ের মতো পড়ছে, মাঝখানে এই ডিজাইনটা কেমন আসতেছে, ডিজাইনটা কেমন দেখা যাচ্ছে, সুন্দর লাগতেছে। ঠিক আছে, এই যে ডিজাইনটা এটা করছি, ভালো লাগতেছে। মাঝখানে ডিজাইনটা একরকম আর চারপাশে বর্ডার। অনেক বড়, ভিডিওতে কেমন আসছে জানি না, তবে কাঁথাটা কিন্তু বেশ অনেক বড়। এটা মানে 5 ফিট 7 ফিটের একটা মাপে, দেখে বোঝাই যাচ্ছে কাঁথা অনেক বড়। অনেক বড়, কত বড় কাঁথা, ফুল ডিজাইন করা। 6 ফিট 7 ফিটের মাপে কাঁথাটা করা, পুরোপুরি 2 কাপড়ে করা। এটা কিন্তু শাড়ি দিয়ে করা। এটা কিন্তু মানে বাবু একটু ধরে দাঁড়াও, তাহলে পুরো দেখা যাবে এই সাইডে এসে। এরকম ধরে দাঁড়াও। হ্যাঁ না, এটা হচ্ছে পুরো শাড়ি দিয়ে করা। মানে বাসায় যখন এগুলো করা হয়, এটা বেশিরভাগ শাড়ি দিয়ে করলে কিন্তু এই কাঁথাগুলো গায়ে দিতে খুবই মানে আরামদায়ক হয়। এই কাঁথাগুলো যখন শাড়ি দিয়ে করা হয় খুবই ভালো লাগে। তো এই কাঁথাটাও যেমন মানে উপর সাইডটা যতটা সুন্দর লাগছে, আর কাঁথাটার উল্টো সাইডটাও দেখুন, উল্টো সাইডটাও কিন্তু সুন্দর লাগছে। এই যে একদম উল্টো সাইডটা একদম মনে হয় কি সুতায় পিটানো। হ্যাঁ, এত সুন্দর, কোথাও কোনো জয়েন্ট নাই, কোথাও কোনো কিচ্ছু নাই, একদম সুন্দর। ওই সাইডে একরকম, এখানে হচ্ছে স্টার দিয়ে দিয়ে করা। এই সাইডটা থেকে শাড়ির আঁচল সাইডটা, বুঝছো, এই সাইডটা হচ্ছে শাড়ির 2টা শাড়ি দিয়ে তো একটা কাঁথা সেলাই করা। তা মানে শাড়ির অর্ধেক সাইডটা গেছে ওই পাশে, যে সাইডটায় কোনো প্রিন্ট নাই, মানে এগুলো তো এক কালারের শাড়ি। আর ভিতরে আঁচলের কাছে কিন্তু ছোট ছোট দেখো গুটি গুটি আছে, ওগুলো একটু শাড়ির ডিজাইন থাকবে। অপর সাইডে দিছে, এটা কিন্তু মানে মেন সাইডে দেয়নি। এই যে 2টা আঁচল সাইডটা অপর সাইডে দিছে, এটা কোনো ইয়া না, এটা বোঝাও যায় না, ফ্যাক্ট না, বোঝা যায় না তেমন একটা। তবে আমি জাস্ট বর্ডার গুলো দেখতেছি, বর্ডার গুলো এত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। এই কাঁথাগুলো আমার মেয়ের জন্য আমি সেলাই করতেছি। আসলে এটা তার খুব পছন্দ। হ্যাঁ, এখন যতটুকু পারছি মানে যতটুকু পারি সেলাই করে রাখি। আবার মেয়েটার জন্য, মেয়েটা বড় হয়ে দেখবে তার আম্মুর হাতের জিনিস, তখন দেখা যাচ্ছে করার সুযোগ থাকবে না, বা এখন যে মানে গায়ে যে জোর বলটা আছে তখন সেটা থাকবে না। তো এটা এখন যতটুকু পারতেছি মেয়ের উপলক্ষ করে 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 রাখছি, যাতে মেয়ে বড় হয়ে দেখতে পারে যে আমার আম্মু আমার জন্য এগুলো কষ্ট করে করে সেলাই করে রাখছে। নিজের মায়ের হাতের জিনিস যখন গায়ে দিবে একটা শান্তি থাকবে আলাদা। সবাইকে বলতে পারবে যে দেখো আমার আম্মু আমার জন্য সেলাই করছে। তখন বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে তখন এই জিনিসগুলো ওর কাছে একটু অন্যরকম লাগবে, যে নিজের মায়ের হাতের জিনিস এইভাবে কয়জনে ব্যবহার করতে পারে, তাই না? তা ঠিক। তারপর যখন তুমি এগুলো সেলাই করতেছিল তখন তো কবে হবে কবে হবে কবে হবে আম্মু বোঝে না। তারপরে ও এরকম একটা সেলাই করে দিছি, ও ছোট একটা, ওটা তো গায়ে দেয়। হ্যাঁ, সেই কথাটা এর থেকে একটু ছোট, সেটা সবসময় গায়ে দেয়। এই একটা কাঁথা, আমি আরো কয়েকটা কাঁথা সেলাই করছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, তো ভাবলাম একবারে বন্ধুদের সঙ্গে শেয়ার করি, কারণ এইসব জিনিস বারবার তো দেখানো যায় না। তো কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, একটা কাঁথা সেলাই করছি, এগুলো সব আমার নিজের হাতে সেলাই করা। একটা সময় মানে বসে থাকতাম, বসে না থেকে কাঁথা বসে বসে সেলাই করতাম, ভালো লাগতো। একটা কাঁথা, এটা কিন্তু আবার 6 ফিট 7 ফিট না, এটার মাপটা কিভাবে বলবো, মানে 5 ফিট 7 ফিটের একটা কাঁথা, এটা এভাবে
বর্ডারটা চারিপাশে অনেক সুন্দর হয়েছে। শাড়িটা যেমন মানে যেভাবে শাড়িটা ঠিক সেইভাবে আঁচলটা ফেলে দিলে যতটুকু হয় ততটুকু মাপে আর কি শাড়িটা করা। অপর সাইডে অন্য কাপড় আছে, এটা না দেখায়, অন্য শাড়ি। হ্যাঁ, এটা আছে প্রিন্টের শাড়ি দেওয়া। তাও পিছনেরটা তো দেখতে সুন্দর লাগতেছে। শাড়িটাও কিন্তু ভালো লাগতেছে, এই প্রিন্টটাও কিন্তু ভালো লাগতেছে। দেখো মনে হচ্ছে যে প্রিন্টটা করা তার ভিতরে ফুল করা। এটাও কিন্তু ভালো লাগতেছে। হ্যাঁ, মানে কালার কম্বিনেশন গুলো আমার অনেক ভালো লাগতেছে। সুন্দর এই কাঁথাটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, রিয়েল লাইফ তো আরো বেশি ভালো লাগতেছে। ঠিক আছে, কালারটা যেমন মানে কাঁথাটাও সুন্দর, কাঁথা ওইটাও সুন্দর, এটাও সুন্দর। আরেকটা আছে, আমি এটার জন্য একটু এক্সাইটেড, যেহেতু রেড আর হোয়াইট। হ্যাঁ, রেড হোয়াইট। আর এই কাঁথাটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। কালার কম্বিনেশনটা দেখবো না, আমি সেলাই করছি বলে মনে না, মানে যে দেখে সেই বলে ওয়াও অনেক সুন্দর লাগে। কিন্তু সাদা কাঁথা এর ভিতরে দাগ হয়ে আসছে কেন বুঝতে তো পারছি না। ওই যে অনেকদিন রেখে দিছো না, এই কারণে হইতেই পারে। এটা কিন্তু আমি বলতে পারবো না। একটু ভালো করে টান দিয়ে ধরো। পুরো 7 ফিট 6 ফিটের কাঁথা, এই কাঁথাটা অনেক বড়। আইডিয়াটা সুন্দর ছিল, শাড়ির পাড়ের ডিজাইনের সাথে ভালো লাগতেছে। চতুর সাইডে হচ্ছে গিয়ে পার করা, এই যে পার্টটা, এটা কিন্তু শাড়ির পাড়, কিন্তু পাটটা অনেক সুন্দর। এটা মানে একদম শাড়ির সঙ্গে মেশানো, যার জন্য এটা আর কি পাটটা ফেলিনি, পাটটা রেখে দিয়েছি। পাটটা সুন্দর লাগতেছে, এর সঙ্গে ম্যাচ করে ভিতরটা এইভাবে করছি, খুব সিম্পলের ভিতরে, কিন্তু কাঁথাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যে দেখে তার কাছে কিন্তু ওই কাঁথাটা খুবই ভালো লাগে। কাঁথাটা আসলে অনেক সুন্দর হচ্ছে, কিন্তু হলুদ হয়ে গেল অনেকদিন রাখার কারণে। ওটা আবার ধুতে হবে, এই সাদা কাপড়গুলো নিয়ে এটাই সমস্যা হয়। যদি কারো জানা থাকে যে এই জিনিসটা কেন হয় আর এই জিনিসটা হবে না, এরকম যদি কারো জানা থাকে সেটা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে কাঁথাগুলোর ভিতরে কেন এরকম দাগ হয়ে যায়। সাদা জিনিসগুলো অনেকদিন মানে দীর্ঘদিন রেখে দিলে এরকম কেন হয়, আর এই জিনিসটা যাতে না হয় সেজন্য কোনো পদ্ধতি আছে কিনা প্লিজ আপনারা যদি কারো জানা থাকে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন, তাহলে আমার একটু উপকার হবে। কাঁথাটা কিন্তু একদম নতুন কাপড়ে পরে করা, তারপরে এই যে দাগ হয়ে গিয়েছে। আপনারাও কারা কারা এমন নকশি কাঁথা সেলাই করতে পারেন অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের একটু হেল্প করবেন যদি জেনে থাকেন যে এরকম কেন হয়, তাহলে আমাদের একটু উপকার হবে। বাই দ্য ওয়ে, তিনটা খাতাই অনেক সুন্দর হয়েছে, ভালো লাগতেছে দেখতে, এটার কম্বিনেশন সুন্দর। তো এই যে এই কাঁথাগুলো কিন্তু যেমন মানে সামনের সাইডটা যত সুন্দর দেখতে, পিছন সাইডটাও কিন্তু ততটাই সুন্দর। দেখুন এতটা সুন্দর লাগছে শাড়িটা, মানে মানে কি বলবো, ওই উল্টা সাইডেও কাঁথাটা দেখুন কতটা সুন্দর লাগছে, সেলাইটা কতটাই সুন্দর লাগছে। একদম মনে হচ্ছে না যেটা হাতে করা, মনে হবে কি যেটা মেশিনে তৈরি, এরকম মনে হবে। তো আসলে এই কাঁথাগুলো কিন্তু আমি নিজের হাতে সেলাই করছি, আর এই কাঁথাগুলো সেলাই করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আমার 1.5 থেকে 2 মাস সময় লাগে। ধরেন আমি সংসারের কাজ কাম করে তারপরে কিন্তু যতটুকু সময় পাই সেই ফাঁকে ফাঁকে করি, তারপরে কিন্তু আমার কাছে কোনোটা 1 মাসও লেগেছে, কোনোটা 1.5 মাস লেগেছে, 2 মাসও লেগেছে, মানে করার উপরে নির্ভর করে। তো এই অবস্থা। তো কাঁথাগুলো কিন্তু আসলে অনেক সুন্দর, দেখুন কাজগুলো অনেক সুন্দর, কাজের কোয়ালিটিগুলো দেখুন কত সুন্দর। এটা নিজে করছি সেই জন্য বলছি না, এটা আপনারা দেখলেও বুঝতে পারবেন, এতটাই সুন্দর কাঁথাগুলো, অনেক সূক্ষ্ম কাজ। হ্যাঁ, অনেক সূক্ষ্ম কাজ। আর এর বাদেও কিন্তু আমি আরো বেশ কয়েকটা কাঁথা করছি, সেইগুলো নিজের আপনজনদের ভিতরে গিফট করছি, করে করে সেলাই করে করে, সেগুলো তো আর দেখাতে পারলাম না, কিন্তু আমার ঘরে এই কয়টা আছে। আর একটা কাঁথা আছে সেটা আমার মেয়ে গায়ে দেয়, তো সেটাও দেখাতে পারলাম না। তো এই কয়টা আমার তোলা আছে, যার জন্য আমি এই কয়টা দেখাতে পারছি। এই যে আরেকটা, এটা হচ্ছে আমার মেয়ে গায়ে দেয় সবসময়, এই যে এই কাঁথাটা। এই কাঁথাটা তো আরো সুন্দর। হ্যাঁ, এই কাঁথাটা হচ্ছে আমার বাবু সবসময় গায়ে দেয়, ও যখন ছোট ছিল ছোট থেকেই এই কাঁথাটাকে ওকে দিছিল সবসময় গায়ে দেওয়ার জন্য। এই কাঁথাটা এই ডিজাইনের কিন্তু আমি আরো বেশ কয়েকটা সেলাই করছি, সেগুলো আমি আমার নিজের আপনজনদের প্রিয়জনদের গিফট করছি কয়েকজনকে। তো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আমার জীবনে প্রথম কাঁথা সেলাই করা, এই যে কাঁথা সেলাই আমার জীবনে একদম সর্বপ্রথম এইটা। হ্যাঁ, এই ডিজাইনটা সেলাই করছি, এই ডিজাইনটা আমি 4টা কাঁথা সেলাই করছি।
ডিজাইনটা সুন্দর অনেক, আর কালার কম্বিনেশন গুলো বেশি সুন্দর। এই কাঁথাটা, এই ডিজাইনটা আমি আমার জীবনের শুরু থেকেই শুরু করছি কাঁথা সেলাই করা, এই ডিজাইনটা দিয়ে নকশি কাঁথা। আর এই ডিজাইনটাই আমি 4টা কাঁথা সেলাই করছি। সবার এত পছন্দ হয়েছে। 3টা কাঁথা গিফট করছি, আর একটা মেয়ে ব্যবহার করে, আর একটা আছে আমার মেয়ের একদম পিচ্চি কাঁথা। এই দেখুন, এই যে ছোট মানুষের কাঁথা, এই কাঁথাটাও আমি শুরু থেকেই মানে ইয়া করছি, সেলাই করা শুরু করছি একদম আমার সেলাই জীবনের শুরু থেকেই। এই কাঁথাটাও সুন্দর। এটা করছি, আমার একটা ওড়না ছিল, সেই ওড়না দিয়ে, আর রেড কালারের উপর হোয়াইট তো এই কারণে নিচে করো, অনেক সুন্দর লাগবে। দেখো, এই দেখো, এটা ছোট কাঁথা। কাঁথাটা এত সুন্দর লাগতেছে, ছোট কিউট একটা কাঁথা, ছোট কাঁথা। মানে সেলাই করতাম যে পারবো কিনা। আর এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব ডিজাইন, আমি কিন্তু কোনো কিছু দেখে করিনি। এটা আমি নিজের মন থেকে যা আসতো সেটাই একে একে এই সেলাইগুলো করতাম। তো এক সময় দেখি করার পরে আসলে কাঁথাগুলো অনেক সুন্দর লাগে। তো কখনো ভাবিনি যে এত সুন্দর সেলাই করতে পারবো। আর এটা বিশেষ করে সর্বপ্রথম যখন এই কাঁথাটা আমি সেলাই করি, এটা একটা ওড়নার পরে নিয়েছিলাম। ওড়নার প্রিন্টটা কিন্তু বোঝা যায় না অতটা, তাই না? ওই হালকা ব্ল্যাক তো এই কারণে এখন করে দেখি যে না, কাঁথাটা অনেক সুন্দর লাগছে। তারপরে কিন্তু আস্তে আস্তে বড় কাঁথা করার সাহস নিয়ে কিন্তু বড় কাঁথা করার জন্য মানে পুরো কাঁথার এই জায়গাগুলো সুন্দর লাগতেছে। হ্যাঁ, এই যে পেটালস দিয়ে করছো, অনেক সুন্দর লাগতেছে। দেখো এত সুন্দর নিখুঁত সেলাই, কোথা থেকে সেলাই শুরু হয়েছে, কোথায় কিছু বোঝা যাচ্ছে না, কেউ ধরতে পারবে না। কাজ যদি নিখুঁত না হয় তাহলে করে কোনো শান্তিও নাই, দেখেও শান্তি নাই। জাস্ট ওয়াও, কাঁথাটা অনেক সুন্দর লাগতেছে। তো এই যে আমার স্টকে এই কয়টা আছে, এই কয়টা সেলাই করছি। আপাতত ইচ্ছা আছে আবারও কিছু যদি পারি তো সেলাই করব, মেয়েটা বড় হতে হতে যতটুকু পারি। তো আজকে তো আসলে ব্লগ ঠিক না, আমার কথাগুলো জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটা। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদের মাঝে দিতে পারি, দেখাতে পারি। তো সেই কামনায় আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।